আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন, হু ইজ হি? সাকিব খান। শাকিব খানের তৃতীয় বউ খোঁজা হচ্ছে, কে হবে তৃতীয় বউ? সেটা এখনো বলবো না, টুইস্ট। আপনি কি নিজেকে শাকিব খানের স্ত্রী হিসেবে প্রস্তুত করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, জায়েদ খানের সঙ্গে সিনেমার অফার পেলে কি করবেন? সবার আগে রিজেক্ট করব। হিরো আলমকে পছন্দ হয়? হিরো আলম পছন্দ হবে না, মানে আমার সাথে যদি মুভি করে তাহলে পছন্দ হবে না, বাট সে মানুষ হিসেবে ভালো, আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ করছে যে সে আলোচনায় থাকে সব সময়, মানে একদম এখন সাকিব খানের উপরে ধরতে গেলে। হিরো আলম কিন্তু 3 বা 4টা বিয়ে করছে, তো সে জায়গায় কি সুযোগ আছে? মানে আপনি এই সুযোগ নিতে চান? চিন্তা করি যে আমি বিয়ে, মানে আমার কেউ প্রপোজ করে না, এটা করে না, সেটা করে না, হিরো আলমের মতো লোক কিভাবে 4টা বিয়ে করে, মানে পারে কেমনে? না, ও পারে, ও পারে। সো এই যে আপনার ফিটনেসের রহস্যটা কি? আমার ফিটনেস হচ্ছে আমি নিজে কিছু করি না, যেটা সত্যি কথা। আমি কিন্তু খাই, আমি হচ্ছে ফুড ব্লগার, একটু পাশাপাশি ফুড ব্লগও করি। আমি অনেক খাবার খাই, ইভেন হচ্ছে একদম কবজি ডুবিয়ে খাই, তারপরও আমি মোটা হই না, মানে আমার কিছুই করতে হয় না, এমনি এমনি। আচ্ছা, সবচেয়ে প্রিয় খাবার কি? 3টা অপশন দিই, বার্গার, পিৎজা, চুমু। অবভিয়াসলি চুমু। কার চুমু বেস্ট? কার চুমু? ছোটবেলা আব্বা আম্মু চুমা দিত, তারপর আত্মীয় স্বজন চুমা দিত, আর এখন দেয় জামাই চুমা। ইমরান হাশমির চুমু বেস্ট নাকি হাজবেন্ডের চুমু বেস্ট? আমার হাজবেন্ড ইমরান হাশমির থেকে কম না। গুড। শাকিব খানকে নিয়ে আপনি একটা গান গেয়েছেন, আমরা একটু গানটা শুনতে চাই। অবশ্যই। জুড়ে গেছো তুমি সকল চাঁতে, ডানা মেলে মন তোমার ছোঁয়াতে, উড়ে গেছো তুমি সকল চাঁতে, ডানা মেলে মন তোমার ছোঁয়াতে, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। খুবই চমৎকার। রাজকুমার সিনেমা কেমন লাগলো? রাজকুমার সিনেমাটা হচ্ছে ভালো ছিল, আবার ভালো ছিল না, মানে ছবিটা দেখে শান্তি পেলাম না। কেন? কারণ হচ্ছে রাজকুমার হচ্ছে বেশি ওভার করে ফেলছে, মানে প্রিয়তমার কপি করতে চাইছিল, একদম প্রিয়তমা মনে হইতেছে যে প্রিয়তমা মুভি দেখলাম। শাকিব খান লাস্টে মারা যায়, এইটা কতটা কষ্ট দিছে? এটা অনেক কষ্ট পাইছে। আমার ক্রাশটাকে কেন মারতে হলো ভাই তোদের? তোরা নায়িকাকে মারতে পারতি, কারণ নায়িকার এখানে আমার মনে হয় যে এই সিনেমাতে যদি নায়িকা নাও থাকতো তারপর হইতো, হ্যাঁ আমাকে নিলেও পারতো, কারণ আমি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আমাকে নিলেও তো হইতো। আমাকে নিলে হচ্ছে আমার মুখটা ক্যারেক্টারের সাথে মিল যাইতো, প্লাস হচ্ছে তারা যে সিন চাচ্ছিল সেই সিনগুলোর সাথে আমার ফেসটা মিল যাইতো, আমাকে নিলেও পারতো। মানে তারা হচ্ছে কি যে বাংলাদেশের কোনো নায়িকাকে ইয়ে করবে না, তারা দেশ থেকে নায়িকা আনবে, বিদেশ থেকে নায়িকা আনবে, এটাই আমার খুব খারাপ লাগে। আর যে জিনিসটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে নায়িকা হচ্ছে গানে লিপসিং মিলায় না, এটা করে না, ওইটা করে না। ভাই এভাবে কি মুভি দেখে কোনো শান্তি আছে? পরিমণির বিয়ে কেন টেকে না? পরিমণির বিয়ে টিকে না কারণ সে হচ্ছে বলতে পারতেছি না। পরিমণির বিয়ে টিকে না কারণ হচ্ছে প্রতিদিন ভাত খেতে ইচ্ছে করে না, এই মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করে এজন্য। শাকিব খানের সঙ্গে কেন অপু বুবলির সংসার টিকলো না? কেন টিকলো না এবার আমি বলি। কারণ হচ্ছে সাকিব খান এমন একটা পার্সন যে হচ্ছে তার লাইফটাকে পার্সোনাল ভাবে রাখার ট্রাই করে, বাট তারা 203 হচ্ছে শো অফ করার ব্যাপারটা যেটা ওইটাই পছন্দ করে। একজন বিরিয়ানি রান্না করে খাওয়া, একজন এটা করে খাওয়া, একজন ওইটা করে খাওয়া। আর বাবা ঘরের কথা হচ্ছে ঘরে থাক, ঘরের কথা কেন মানুষ জানবে? আর তুমি তোমার হাজবেন্ডের সাথে একটা ভালো মুহূর্ত কাটাতেই পারো, এটা পাবলিককে জানানোর কোনো দরকার নেই। আমার সাথে যদি সাকিব খানের বিয়ে হয় আমি অবশ্যই হচ্ছে তাকে নিয়ে 1 মাস ঘর থেকেই বের হব না, প্লাস হচ্ছে এইখানে ঘুরবো এখানে ঘুরবো।
তার কোনো কথা জানাজানি হবে না। ইভেন হচ্ছে এখনো কি হচ্ছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো না। জায়েদ খান কেন বিয়ে করে না? জায়েদ খান কেন বিয়ে করে না, কারণ আমার কি মনে হয় জানেন, বিয়ে করা মানে হচ্ছে এই একটা জিনিস, বাধা পড়া। তো যে জিনিসটা সে পেয়ে যাচ্ছে বাহিরে, তাহলে আর বউ দিয়ে লাভ কি, সে তো এমনিই পেয়ে যাচ্ছে। ও এমনি পেয়ে যায়। হ্যাঁ। জায়েদ খান যে সম্প্রতি একটা আইফোন ফেলে দিচ্ছে আর কি 15, সাকিবের সঙ্গে একটা শুটিং করতে যেয়ে দেখছেন মনে হয় নিশ্চয়ই। ভাই ওইটা ওয়াটারপ্রুফ ফোন, ওইটা ফেলে দিলেও কোনো কাজ হবে না। কারণ হচ্ছে আমি কিভাবে জানতে পারলাম যে এটা হচ্ছে আইফোন। আমার ফোনও যখন পানিতে পড়ে গেছিল তখন আমার আহামরি কোনো ক্ষতি হয় নাই, প্লাস হচ্ছে কোনো ক্ষতিই হয় নাই। তো এগুলো ওয়াটারপ্রুফ, এগুলো পানিতে ফেললেও কোনো ক্ষতি না। আপনি যদি ঢিল মেরেও ফেলে দেন কোনো ক্ষতি নাই। পানিতে ফেলছে আবার উঠিয়ে নিচ্ছে, সমস্যা কি? সুমাইয়ার ইমুকে পেতে হলে একজন ব্যক্তিকে কি করতে হবে? অবশ্যই অনেক টাকা পয়সা থাকতে হবে, আর একটু পরে পরে গিফট করতে হবে, কারণ আমার গিফট পেতে খুবই ভালো লাগে।